প্রথম শ্রেণী প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 7 রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা সেরা প্রস্তুতি হিসাবে আজকের আলোচনা হবে ইংরাজি মডেল প্রশ্ন 2025 সেট নম্বর 7। এটি প্রথম শ্রেণী ক্লাস 1 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট নম্বর 7। আর এটা সপ্তম স্কুলটির নাম হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ সারদাপীঠ আরবান জুনিয়র বেসিক স্কুল। 50 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে এরকম ভিডিও পেতে চাও, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। প্রথমে যদি বলি, এটা থার্ড সামেটিভ এভালুয়েশন টেস্ট 2025, ফুল মার্ক 50, ক্লাস 1। টাইম হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। সাবজেক্ট হচ্ছে ইংলিশ। এখানে নেম অফ দি ক্যান্ডিডেটের নাম লিখবে, এখানে রোল নম্বর লিখবে, আর এখানে স্কুলের নাম লিখবে। আমরা এক এক করে টোটালি 15টি প্রশ্ন আছে, আমি সকল প্রশ্নের উত্তর দেখাবো। সরাসরি চলে যাচ্ছি 1 নম্বরের প্রশ্ন। তো 1 নম্বরের প্রশ্নটা কি ছিল? 1 নম্বরের প্রশ্ন ছিল ফিল ইন দি ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো। ইয়েলো, তাই ইয়েলো কি? সানফ্লাওয়ার, অর্থাৎ আমার এভাবে হবে সানফ্লাওয়ার। তাহলে এখানে SUN, এখানে N হবে, আর FL OWE, আর এখানে W হবে। ঠিক আছে, এরকম করে কিন্তু তোমাদের লিখতে হবে। এরপরে গিয়ে হলো অ্যান অরেঞ্জ মেরিগোল্ড, এটা মেরিগোল্ড। এই যে 2 নম্বরটা হচ্ছে অ্যান অরেঞ্জ মেরিগোল্ড, C নম্বর এই যে মেরিগোল্ড, এখানে মেরিগোল্ড হবে। বানামটা দেখে নাও ভালো করে। আর B নম্বরটা হচ্ছে এ রেড চায়না রোজ। এটা চায়না রোজ, এই যেখানে চায়না রোজ লিখতে হবে। তাই আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা 2 নম্বরের প্রশ্নে যাব। 2 নম্বরের প্রশ্ন কি বলেছে, কিন্তু তার আগে আসলে এই ফুলের যে নামগুলি, রোজ, সানফ্লাওয়ার, জিনিয়া, তারপর ডালিয়া, লিলি, ওয়াটার লিলি, চায়না রোজ, লোটাস, মেরিগোল্ড, এগুলির প্রতিটার আলাদা আলাদা করে উত্তর আছে, নাম আছে। ঠিক আছে, তোমরা এভাবে ঠিকঠাক করে পড়ে নিবে। এরপরে আমরা দেখি এখানে লোটাস, পদ্ম, ডালিয়া, ডালিয়া, রোজ, গোলাপ, লিলি, লিলি বা শাপলা জাতীয় ফুল। এবং এখান থেকে তোমাদের যে প্রশ্নটা দিয়েছি ইয়েলো, তারপর আমি এখানে সলিউশনটা দেখিয়ে দিছি এক এক করে টোটাল। ভায়োলেট ডালিয়া। তো প্রথমে সানফ্লাওয়ার, অর্থাৎ এটা সূর্যমুখী দেওয়া আছে, সূর্যমুখী। তারপরে হচ্ছে তোমার চায়না রোজ, রেড চায়না রোজ। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে কি পিঙ্ক লোটাস, তারপরে এটা হচ্ছে কি অ্যান অরেঞ্জ মেরিগোল্ড, এবং এটা হচ্ছে কি ভায়োলেট ডালিয়া। এরপর আমরা এক এক করে যদি দেখি নেম অফ দি ডে ইন ইংলিশ, এটা কত নম্বরের? 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন কি আছে? সোমবার, সোমবারের ইংরেজি মানডে, বৃহস্পতিবার ইংরেজি থার্সডে, এবং বুধবার ইংরেজি ওয়েডনেসডে। 2 নম্বর হয়ে গেল। এরপর 3 নম্বরের প্রশ্ন যদি দেয়, রিঅ্যারেঞ্জ দি ফলোয়িং লেটার, মেক মিনিংফুল সেন্টেন্স। তাহলে প্রথমটা কি হবে? লক, তারপরটা কি হবে? চক, তারপরটা কি হবে? রোজ। হয়ে গেল। এরপর আমরা 4 নম্বরের প্রশ্ন দেখবো। 4 নম্বরের প্রশ্ন কি আছে? ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ নেম অফ ডে। আই প্লে ক্রিকেট অন কি সানডে, তারপর আই ওয়াচ টিভি অন স্যাটারডে, আই ড্র পিকচার অন ফ্রাইডে। এরপরে আমরা চলে যাব 5 নম্বরের প্রশ্ন। পিক ওয়ার্ড ফ্রম দি হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্ক, দেয়ার ইজ অ্যান এক্সট্রা, আই প্লে অন দি সুইমিং। তারপরে এ বার্ড হ্যাজ 2 উইংস, তারপরে তোমার পাখির 2টি ডানা আছে। বার্ড হ্যাজ 2 উইংস। উই লাভ আওয়ার বিউটিফুল আর্থ, আমরা আমার সুন্দর এই পৃথিবীকে ভালোবাসি। উই ব্রাশ আওয়ার টিথ, আমরা এখানে টিথ এগুলি নিয়ে নিয়ে করবো। তাহলে প্রথমটায় উইংস, পরেরটায় আর্থ পথ, তারপরটা আর্থ, তারপরটা টি। ঠিক আছে, এবার আমরা দেখবো মেক ওয়ার্ড উইথ সিকে দিয়ে শব্দ তৈরি। 1 ইজ ডান ফর ইউ। তাহলে প্রথমে যদি বলি নেক, ব্যাক, নেক কীভাবে আসছে? NECK, নেক, ব্যাক, BACK, তারপরে লক, LOCK, তারপরে ক্লক, CLOCK। এভাবে উত্তরটা দেবে। ট্রাক, TRACK, সবগুলিই কিন্তু তোমরা এখান থেকে দিয়ে দিতে পারবে। যাই হোক, এরপরে আমরা দেখবো সি দি পিকচার অ্যান্ড সার্কেল দি রাইট ওয়ার্ড, ছবি দেখে। তাহলে আমার এটা প্রথমটা দেখা যায় চামচ, চামচের ইংরেজি চামচটা স্পুন, স্পুনের যে স্পুন, অর্থাৎ 1 নম্বরে এটা হচ্ছে স্পুন। স্পুন মানে এই যে এখানে আমাদের গোল করতে বলছে, আমরা গোল করব। 2 নম্বরে মুন, চাঁদ দেওয়া আছে, এই যে মুন, চাঁদ। 3 নম্বরে ট্রি রুট, রুট, অর্থাৎ এই যে রুট দেওয়া আছে। তারপরে 4 নম্বরে হুক, বড়শি যেটা। তাহলে হুক, এই যে আমরা এবার ওগুলি গোল করি।
তাহলে এখানে মুন গোল করলাম, এখানে রুট গোল করলাম, এখানে হুক গোল করলাম। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন। কলাম এ এবং কলাম বি এর সাথে মিলাতে হবে, যে এই ফলটা দেখে বলতে হবে এটা কী ফল। এটা প্রথম যে এর সাথে 2 মিল অর্থাৎ আপেল, তারপর বি এর সাথে 4 মিল গ্রেপস আঙুর, তারপর 3-এর সাথে পাইনাপেল। হ্যাঁ, 3টা মূলত এই যে পাইনাপেলের সাথে সি এর সাথে সিটা পাইনাপেল হলো না, এটা ডিটা পাইনাপেল, ঠিক আছে। যাই হোক, এখানে সি এটা হচ্ছে পাইনাপেল এবং ম্যাঙ্গো। তো আমরা যদি একটু দেখি এটা এবং পরেরটা সিটা 3টা ডি এর সাথে মিল পাইনাপেল, এবং পরে যেটা আছে সেটা হচ্ছে তোমার ডি। আসলে 19-20 হয়ে গেছে, কিন্তু তোমার এখানে আমি তোমার এই যে অ্যারো চিহ্ন দিয়ে ঠিক করে দিয়েছি। এরপরের প্রশ্ন, রাইট অ্যাবাউট ইউর সেলফ অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্ক। ইউর সেলফ সম্পর্কে তোমার শুধু ব্ল্যাঙ্কগুলি পূরণ করতে বলছে, কিন্তু একটা ইউর সেলফ লিখতে গেলে তুমি লিখবা মাই নেম ইজ, এটা এখানে দেওয়া নেই, তোমার যার যার নাম। তারপরে আই অ্যাম, এরপরে এটা 7 ইয়ার্স ওল্ড, অর্থাৎ এখানে 7 ইয়ার্স বলবে, ঠিক আছে। তারপর আই লিভ ইন, তারপর আই এম এ গার্ল না বয় সেটা লিখতে হবে, আই এম এ বয়ও হতে পারে, আই এম এ গার্ল হতে পারে। আই রিড ইন ক্লাস, হ্যাঁ এখানেও কিন্তু এটা নেই, আই রিড ইন আছে, আই রিড ইন ক্লাস 2, এবং আই লাইভ ইন কলকাতা, আমি বাস করি কলকাতা। এরপরে আমরা চলে যাবো 10 নম্বরে, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ দিস দ্যাট ব্যবহার করো। দিস ইজ মাই হ্যান্ড, দিস কেন, হাতের কাছেই থাকে এই কারণে এটা দিস। তারপরে দ্যাট ইজ দি সান, সূর্য অনেক দূরে থাকে, দ্যাট হবে। যেটা কাছে থাকবে সেটা দিস, এবং যেটা দূরে থাকবে সেটা দিস ইজ মাই হোম। তারপরে দিস ইজ দ্যাট ইজ ক্লাউড, কারণ এটা অনেক দূরে। তারপরে দিস ইজ ইউর ব্রেন, দ্যাট ইজ ইউর স্টার, দিস ইজ মাই হ্যান্ড। হ্যাঁ, তারপরে এইচ নাম্বার, দিস ইজ মাই ব্যাগ। হ্যাঁ, হয়ে গেল। এরপর আমরা চলে যাবো পরের প্রশ্ন 11, ফিল ইন দি ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করো। 4, এখানে পেন্স, হ্যাঁ এখানে পেন লিখবে। তারপরেরটা হচ্ছে রুট, ROOT, এখানে ও, এখানে ও, এখানে ই লিখবে, আমি দেখিয়ে দিচ্ছি। সি নম্বর মুন, এখানে একটা ও লিখবে, মুন হয়ে যাবে। তারপর স্পুন, এখানে একটা ও লিখবে, স্পুন হয়ে যাবে। ই নম্বর ক্লক, এখানে একটা CLOCK ও লিখবে। তারপরে এটা সক্স, SOCK, এখানে একটা কে লিখবে, হয়ে গেল সবগুলি, ঠিক আছে। তো 11 নম্বর উত্তর পেয়ে গেলে এরপর আমরা চলে যাবো 12 নম্বর উত্তরে। সানডে কী বার, সানডে হচ্ছে রবিবার, আমরা রবিবার দাগিয়ে নেব। টুয়েসডে মঙ্গলবার, তারপরে স্যাটারডে শনিবার, থার্সডে বৃহস্পতিবার, মানডে সোমবার, এবং ওয়েডনেসডে বুধবার। এভাবে করে তোমরা মিলিয়ে নেবে। এরপর আমরা চলে যাই 13 নম্বর, রাইট দি অপোজিট ওয়ার্ড। টলের বিপরীত কি, টলের বিপরীত হচ্ছে শর্ট, হাইয়ের বিপরীত লো, ফ্যাটের বিপরীত থিন, ক্লিনের বিপরীত ডার্টি, হটের বিপরীত কোল্ড। এরপর আমরা চলে যাবো 14 নম্বর, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ডস ফ্রম দি হেল্প বক্স। হ্যাঁ, হেল্প বক্স থেকে নিয়ে, যেমন এ বার্ডস হ্যাজ 2 উইংস, এই যে 2 উইংস, এটা আমরা নিয়ে নেব প্রথমটায়, ঠিক আছে। তারপরে আই ওয়াক অন দি ভিলেজ পথ, এই পথটা আমরা নিয়ে নেব পরের ক্ষেত্রে, পথ, ঠিক আছে। তারপরেরটায় উই লাভ আওয়ার বিউটিফুল আর্থটাকে আমরা এখানে ক্লোজ করে নেব, ঠিক আছে। এরপরে কি বলছে, তোমার কয়লা ইজ ড্যাশ ব্ল্যাক, এটা ব্ল্যাকটা এখানে লিখে দেবো, ঠিক আছে। এরপর বাকিটা থাকবে কি, বাকি একটা আছে গোট ইটস গ্রাস, হয়ে গেল তোমার টোটালি উত্তর 14 নম্বরের। এরপর আমরা 15 নম্বর উত্তর দেখবো। 15 নম্বরে একটি সাদা খরগোশ, রাইট ইন ইংলিশ, ইংরেজিতে লেখা একটি সাদা খরগোশ, এটি সাদা হচ্ছে হোয়াইট র্যাবিট, ঠিক আছে। তাহলে একটার উত্তর হয়ে গেল। এরপরে ওইগুলি ঘুরি, হ্যাঁ দৌস আর কাইট, ওইগুলি ঘুরি। একটি মাছ ও একটি জাল, একটি মাছ, এ ফিশ অ্যান্ড এ নেট, একটি মাছ এবং একটি জাল, এ ফিশ অ্যান্ড এ নেট। তারপরে কি আছে, 5টি ফুল, 5 ফ্লাওয়ার্স। তারপরে প্রতিদিন পড়াশোনা করবে, উই উইল স্টাডি এভরিডে, ঠিক আছে। এই ছিল তোমাদের মোটামুটি সমস্ত প্রশ্ন এবং তার উত্তর। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমার এই প্রশ্ন সম্পর্কে পূর্ণ একটা আইডিয়া হবে, এবং কী পড়তে হবে কী পড়তে হবে না তোমরা ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে এই ভিডিও দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।